মহাভারত। মহারাজের জয় হোক। রাজন, আপনি দীর্ঘায়ু হন, আপনার প্রজা সুখী আর সুরক্ষিত থাকুক। হে রাজন, পাঞ্চালের এই রাজপুরোহিত আপনার সেবায় আপনার অনুজ পুত্র ইন্দ্রপ্রস্থের সম্রাট যুধিষ্ঠিরের প্রণাম আর সংবাদ এনেছে। এখান থেকে ফিরে গিয়ে প্রিয় অনুজ পুত্র যুধিষ্ঠিরকে আমার আশীর্বাদ দেবেন। আর এখন এটা বলুন যে আপনি কি সংবাদ নিয়ে এসেছেন, যেটা প্রিয় যুধিষ্ঠির নিজে এসে এখানে বলতে পারল না। উনি আপনার চরণ স্পর্শ করার জন্য আজ্ঞাও চেয়েছেন নরেশ, আর বলে পাঠিয়েছেন যে পণের অনুসারে 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস সম্পূর্ণ হয়েছে। এখন যদি ওনার জ্যেষ্ঠ পিতাশ্রী আজ্ঞা দেন, তবে এসে ওরা আশীর্বাদ নেবার সাথে নিজের রাজমুকুটও নেবেন। কিসের রাজমুকুট পুরোহিত? ওদের অজ্ঞাতবাস তো আমি বিরাট যুদ্ধে ভঙ্গ করে দিয়েছিলাম, আর ওই আনন্দেই আমি যুদ্ধ হেরে গিয়েছিলাম। ফিরে গিয়ে ওদের বলে দাও যে পণ অনুসারে ওদের আমাদের না জানিয়েই 12 বছরের বনবাস গ্রহণ করে নেওয়া উচিত ছিল। পাণ্ডবদের দূত পাঠাতে লজ্জা পর্যন্ত হলো না। আমার জন্য কি আজ্ঞা রাজন? আমাকে চিন্তা করতে দিন যে আমি আমার প্রিয় অনুজ পুত্র যুধিষ্ঠিরের জন্য নিজের আশীর্বাদ ছাড়া আর কি পাঠাবো। অজ্ঞাতবাসের বিষয়ে কিছু সমস্যা রয়েছে। কিছু গণিত শাস্ত্রী এটা বলেন, বিরাট যুদ্ধের পূর্বেই অজ্ঞাতবাস সমাপ্ত হয়ে গিয়েছিল, আর কিছু গণিত শাস্ত্রী এটা বলেন যে সমাপ্ত হয়নি। গঙ্গাপুত্র ভীষ্ম আর কুলগুরু কৃপাচার্য কি বলছেন? তুমি কে হে ওনাদের প্রশ্ন করার জন্য? তুমি তো কেবল একজন দূত, আর দূতের প্রশ্ন করবার অধিকার থাকে না। যিনি বয়সে আর জ্ঞানে দুটোতেই তোমার থেকে বড়, তাকে তুমি বলে সম্বোধন করাটা ভরত বংশের মর্যাদা নয় পুত্র দুর্যোধন। কোন দূতকে অপমান করা কোন যুবরাজকে শোভা দেয় না। আর যখন কেউ পিতার সাথে কোনো কথা বলছে, তখন পুত্রের মাঝখানে কথা বলাটা পুত্রের অসভ্যতা প্রমাণ করে। এই জন্য নিজের স্থান গ্রহণ করো।